কয়েকটা প্রশ্নের জবাব দেব কিনা? রেডি? হুজুর, আমি একজনকে অনেক ভালোবাসি, এখন আমি তাকে বিবাহ করতে চাই, আমি তাকে প্রস্তাব দিয়েছি কিন্তু সে রাজি নেই, এখন আমি তাবিজ করাটা কি ঠিক হবে তাকে পাওয়ার জন্য? হ্যাঁ, আপনি একজনকে যে ভালোবাসছেন, তাহলে বোঝা গেল আপনি তার সাথে অনেক কথা বলেছেন, চ্যাট করেছেন, সেটা আপনি মুখের জানা করেছেন। আপনি এখন যেহেতু ভালোবাসা হয়েই গেছে, আপনি যে আরেকটা কুফুরির দিকে যাচ্ছেন, মানে আল্লাকা আমি মাতান ফাকাত আশরাকা, যে তাবিজ লটকালো সে শিরক করলো, আপনি তো সে মুশরিক কবর যাবেন। আপনি তাকে ভালোবেসেছেন, আচ্ছা ধরে নিলাম কিছুক্ষণের জন্য যায়, এখন আপনার কাজ হবে আপনি তাকে পাওয়ার জন্য আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসতে হলে আপনি নামাজ পড়তে হবে, কোরআনের কাজ করতে হবে, আর ওই মেয়ের অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব দিবেন। যদি আল্লাহ কবুল করে বিয়ে হবে, যদি সেখানে যদি না হয় কোনো অসুবিধা নেই, বিয়ে অন্য দিক দিয়ে হয়ে যাবে, বিয়ে অন্য দিক দিয়ে হবে। তাইলে আপনি, হে প্রিয় যুবক, আপনি তাকে পাওয়ার জন্য তাবিজ করবেন না, আপনি নামাজ পড়েন, কোরআনের মিছিলে শামিল হন, পড়ি আমরা আমিন। 2 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, টাকা ইনকামের জন্য কিতা ইউরোপ আমেরিকা যাওয়া যায় আছে কিনা? এটা যদি সঠিক একটা ব্যবসা বা সেখানে যদি ভালো একটা জবের ব্যবস্থা হয়, যাবেন। কন্ট্যাক্ট ম্যারেজ করলে, কন্ট্যাক্ট ম্যারেজ যদি করেন মারাত্মক গুনাহ হবে। মদের দোকানে যদি চাকরি করেন, ঈমান শেষ হয়ে যাবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, নবীজি বলছে দারুল হরব থেকে দারুল ইসলামে হিজরত করো, দারুল কুফর থেকে দারুল ইসলামে হিজরত করো। তোরা বেগুন সোনাই মনির বেগুন আমেরিকা যাসের কই, এত সুন্দর সুন্দর যুবক, ও হেতে একজনে হেতে হারে না দে আর খোদ বা বেগুন কিনিয়ে এলাই বেলায় আমেরিকা কয় যে 10 বছর চেষ্টা করি। আয় কইছি হিয়ান্দি এই কনে কিতা ইতাতে আরে নিউ ইয়র্ক যেতে হান্দাবি সরাসরি বিমান নহলে যদি ব্রাজিলের ইয়ান্দি বনের হতে দিয়ে আড়াইলি যে কালাগুন তো তোরে মারিয়ে লইব ফানামাদি, সেটাও তো আমি জানি, এটা তো আমি ডরে কই না। ফানামাদি হেন্দে দি হান্দাইলে বাগে খাই লইব, কালাগুন হিড়ি তোর আন্ডা গুলিয়ে লইব। এই যে হরুগা 7 দিন আগে যে ভূমধ্য সাগরে মাদারীপুরের 12 জন চলে গেল, কত লক্ষ বাংলাদেশিরা মারা গেছে, যদি সাগরের রিমান্ড নেস তারা বলবো। তখন তো এইসব কথা আমরা বলতে পারি না। এই সোরাফতেতে যায়, আমার এবারে হজরত আইবার সময় দুবাই ট্রানজিট দিছে, ইটালির এক ইমামে কইল আঙ্গ বাংলাদেশি মমিন সিং আফসারি ভাই যে ওলাডি যা দুবাই করে রঞ্জে ট্রানজিট দিছে, ওই এত দালাল দেখেন এত ফিডি লই যা ভূমধ্য সাগরে যে আটকাইব তা করে মারি সব টাকা লই যাইব গই। এই দালালে মারি এ দেশে লিবিয়ার ইগুনে আরেক দালালের কাছে দিব, আব্বা আম্মারে ভিডিও করে দিব, আব্বা আমারে বাসার নাও আব্বা, তার সকল সম্পদ শেষ। এরপরে তেল হুরে দিব, রাবারের নৌকার মধ্যে রাবার ড্যাম আছে, এটা দিয়ে দিব, অল্প কিছু তেল দিব, কম্পাস ধরি কইব এ সালাইতে থাকে এমনি দড়ি দড়ি, ওই সালাই কন মুই যাইব এই ইটালির জাহাজে আগে উড়াইতো, কন উড়াইতো না দেখলে মার দিব। আর আফসারি ভাই এ তার সহায় সম্পদ সব সান্দাবাজারা মানব পাচারকারী লই যাইব গই, এ দেশের লই যাই শেষ, তার রুডাও শেষ। তো এই দেশে থাকলে ব্যাকে মিলি বাদ খাইও, তোরা তো এত কষ্ট করি টিয়া হাডাস 2 কোটি মানুষে টিআইডি দি দেশের নেতারা কি করে, সব তো তারা বিদেশে হেন হাডায়। ওলাইডা প্রতিবন্ধী, ওলাইডা 62 বিলিয়ন প্রতিবন্ধিত, এক লাইন ইংরেজিও করতে পারে না, কুত্তার লইটা আয়াতে লাগে কিরকম হাতে রে, ঠিক কিনা? প্রতিবন্ধী, হ্যাঁ ঠিক নেই তো এই দেশও থাক, এই দেশের রিজিক বৈধভাবে যাবি, যদি কেউ ফ্রিও থাকে দরকার 60 লাখ টাকা যাক হিয়ানো আমেরিকা হিয়ান্দি আসিয়া আয়সা জরিনা আছে হেতিরি বিয়ার প্রস্তাব দে, বোন কিতা করবো, কন্ট্যাক্ট ম্যারেজের দরকার না, তোরে 40 লাখ দিলাম, ও তুই আরে বিয়া কর, তো আমেরিকা যেহেতু তুই সিটিজেনশিপ হাইছ আরে দে, হিয়ানো বাঙালিরা দি ভালো একটা হালাল ব্যবসা শুরু করবেন, সেটা জায়েজ আছে। হাগলই যাচ্ছে সেঁচি হালাইব, সেঁচি যে একটা মাধ্যে রে লিবিয়া ভূমধ্য সাগরে কল্পনা তো করতে। তারপরে এই যে ব্রাজিলের জঙ্গলে পানামাদি যে মাধ্যিবত করে 100 জনের ভিতরে অজ্ঞান গেছে, মানব পাচারকারীরা হাতের ইয়া দেয়। এই যে আবু সালে গেছে কাঙ্গরের কাঠের ফাইলের ভিতরে এই যে কথা এডিতে আউট হয়ে যাব কিতাব
এই যে ইটালি গেছে, রোমানিয়া দিয়ে নিছে, কাঠের ফাইলের ভিত্তে ভরিয়ে এলেছে। হাঙ্গেরি যখন যায় কন্টেনার ভিত্তে বসছে। তো কইলাম কিতা খাইছেন? ভাই 3 দিন আসছিলাম, ফানিও দেন। ফানি খেলে তো মতি দিও। গাছের ফাইলের ভিত্তে হতি রেখছি আঙ্গরে, উর্ফে গাছ নিচে গাছ, আড়াও গাছের ভিত্তে। গাড়িটা তো চলব টানজিটে, এ সাপ দিলে তো গাছের ফাইলের ভিত্তে হরিতে মরেছি বুবই। তো কইলাম যে মুচ্ছেন কেন? মুত তো নাই। ও করবালার মতো আসিলেন। মুদ যদি দিক দিই আঙ্গরে ফানি খাবানো, মুদ বাইরে তো গাছের ফাইলে তো যদি মুদ বাহার কব কিরিয়ে তো ফানি আইছে কত। তারা পরীক্ষা করেছে বলি তো ফানি নো মুদ। তখন ব্যক্তিতে ক্রস ফায়ার দিব। এর পরে বন জঙ্গলে আসিলাম 2 মাস। এটি বুঝি জীবন। আফসারি ভাই, এই নতুন বোগা বাসর ঘরে তুই কিল্লা ইটালি আইলাম। আমি কত ভালো আছিলাম। এ দেশে খাই মরি যাইম, এ দেশে আল্লাহ যা দিছে, মাটি খাই মরিম দরকার। তোরা আঙ্গ কলজার মধ্যে থাক, এত সুন্দর বথুই কিল্লে যাস। আর মাইয়ার বাড়া তো সিটি, মাইয়া সুন্দর করে সিরাজ কৈতরের বাক্সার লাইনি বজরা কৈতর মার্কেটও সুন্দর মাইয়াকে রায় দে। কতক্ষণে আমেরিকা তো হলা, আমেরিকা হলার কাছে দিয়ে দিব। আই ডরাসি যে কইছত কিল্লাই এরকম সিটিং মাইয়ার বাপ আমাদের সোনাইমুড়ি নাই রে। এই সোনাইমুড়িতে আমেরিকা ইটালি বেশিও ছেড়া। এই সোনাইমুড়ির জমিনে যে মাইয়ার বাপের মাইয়া গা ঢকের, হে মাইয়ার বাপ বাম্পার বাম্পার বাম্পার। মোবাইলে বিয়া আমেরিকার হলার 10 বছর খায়, সমনি ফ্ল্যাট কেনে। এবার মাইয়া তো সিস্টেমে ফরকিয়া হল আইলে এবার গছে না হই রে আম্মু আপনার লাই তো 30 ভরি স্বর্ণ দিছি খসি আর শালিলে তো দিছি। বাবা কিতাম মাইয়াটা খারাপ ফেডেন অন মানে না যে নাই কিতাম কি সুন্দর সাইড কাটি যায়, হোর একদিকে হরি একদিকে। কিতে করন মাইয়া তো গড় করতেন না, ওই মন তো ক্যালাসমেটের লোকে দিয়ে লাইছে। কিনলে তুই মোবাইলে বিয়ে করলি। বিবাহের সিস্টেম হলো নুরুল আনোয়ারে কেছে ইস্তেমতা ইস্তেলাদ ইস্তেপ্রাস। হিতি থেকে তুই আনন্দ নিবি, ইস্তেমতা হাসিল করবি, ইস্তেলাদ আর হিতি তো হোলান নিবি, ইস্তেপ্রাস তুই জিয়ানো থাকবি, হিতির ইয়ানো হতাইবি। তুই যদি পঞ্চগড় বোদা থানার উপজেলা নিবি অফিসার রস, হিতিরও হিয়ানো বোদা থানাত লই যাবি। অজ্ঞা হইলো পঞ্চগড় বোদা থানাত, আর গইল কক্সবাজার, ওর কথা কয় না। তাইলে তো বিয়া দলিলে থাকবো, দখলে থাকতো না। এই জন্য হিজ্ঞা কইয়ে লেছে আমি না ওকে নভেম্বরে ছুটি দিয়ে ফেলেছি। আর আবার কয় আমি বিয়ের পেড়িতে বসতে যাবো, ও আমার জুনিয়র, তাতে অসুবিধা নেই। ইতি ওই সেখান থেকে সঠিক জবাবটা এসেছিল। ইতি অস্তে বলুন, মিডিয়াতে চলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এক লাইনে প্রশ্ন করছো, তাই জবাব কত রকমের দিতাম আর কিতে করতাম মারিয়ে লারে। রাত শেষ, প্রিয় হুজুর দাঁড়িয়ে ক্যাম্প করা যাবে কি না? দাঁড়িয়ে ক্যাম্প কি তারে মিলাতে তোরে হড্ডি কইছে কি? তুই নবীর দুরুদে না দিবি, সাহাবীরা যেমনে দিছে হেমনে দে। কথা শেষ। 5 নম্বর প্রশ্ন, অবৈধভাবে বিদেশ গিয়ে উপার্জন করলে তার হুকুম কি? তো যা মোকাদ্দমাতুল হারামে হারাম, তো অবৈধভাবে যাসকা তোর যাইতে কইছে কি? রাষ্ট্রের আইন শৃঙ্খলা মানে তুই যাবি। আমার রাষ্ট্রের পাসপোর্টটা তুই হালা দিছ ভূমধ্যসাগরে, আল্লাহ তোর ভাগ্য হালা দিছে। আমার রাষ্ট্রের পাসপোর্টটা তুই ব্রাজিলের পাসপোর্ট লাগালেছ, সোরা পাসপোর্ট ইগনের ওই জায়গা ভাই, তোর ভাগ্য তো তুই নাগরিকত্ব ক্যান্সেল। তুই হেন কোড়ে আটবি, হিয়ানো এরপরে বুড়ি করে হাঙ্গা করবি আমেরিকার, তোর সিটিজেনশিপ দিব। কাকি দরকার? আমি আমার জাতিসত্তা, আল্লাহ আমাকে বাংলাদেশি হিসেবে আনছে, আল্লাহ আমার ভাষাটারে কবুল করছে। আমার বাংলা ভাষা 100 কোটি লোকে বাংলা ভাষায় কথা বলে, আলহামদুলিল্লাহ। এখানে আমার রিজিক হবে। আল্লাহ তুমি আমাদেরকে এই দেশের রিজিক দাও। আর তুমি বৈধভাবে যদি আমার বাচ্চারা যেতে চায়, বৈধভাবে নাও। আমার পাসপোর্টে যেভাবে প্রথম লাইন, এই পাসপোর্ট রাষ্ট্রের সম্পদ, এই নাগরিককে সর্বাত্মক সহযোগিতা করা হোক। আমার রাষ্ট্রের দূতাবাস আছে, সেখানে দাঁড়াবে। আল্লাহ আমার ডক্টর ইউনুস
অনেকগুলো রাষ্ট্রের দূতাবাস তিনি নিয়ে এসেছেন। আল্লাহ তাকে নেখায়াত দাও। রোমানিয়া, হাঙ্গেরি, বিভিন্ন রাষ্ট্রে যাই বেল্লাই আগে ওই দাদার দুতির ইয়ে হান্দাল লাগতো, ঠিক কিনা? দাদারে খুশি করে বেল্লা হিতিয়ে এই ঘটনাগুলা ঘটাইছে। কেন কেন? আমার দেশের রাষ্ট্রদূত, আমার দেশে যদি তারপরে এম্বাসি না থাকে আমি ওই দেশে যাব না। রিজিক আমার এখানে আছে। আমার রব আমার আম্মার পেট থেকে বাইর করার 40 দিন আগে 32টা অ্যাকাউন্ট থেকে রিজিক দিয়ে দিছে। আমি কেন যাব অবৈধভাবে? ইম্পসিবল। আমরা বিদেশ সফর করি দে, পাসপোর্ট ছাড়ি না, হোটেলে থাকলো। পাসপোর্ট আমার সম্পদ। আমাকে কেউ ক্রস ফায়ারে বিদেশ মারিও যাইতে পারবে না। পুরো একটা ব্যক্তির জন্য রাষ্ট্রে যুদ্ধ লাগবে। আমার নাগরিককে কেন তুমি মারছো? কেন কেন মারলা? বৈধভাবে লাইসেন্স করে ব্যবসা করেন, ইনশাল্লাহ সেখানে বিয়ে করবেন। তামাম চেয়ারের তলে হান্দা করে দিও, কথা বলিও না, এখানে শুধু কথা চলবে আল্লাহ। তো তাহলে অবৈধভাবে যাইও না যুবক, বিপদে পড়লে বুঝবে বিপদ কারে কয়। আল্লাহ ভরসা, আল্লাহ দিব। ওইভাবে পয়সা বেশি দি বৈধভাবে যাও, আছে ওইটি বেশি দেন। বাঙালি যেন কম হয় দৌড় দেহি যেন কার তুই 60 লাখ টাকা দিয়ে আমেরিকা গেলে অসুবিধা কি? তুই কে 29 লাখ 25 লাখ দিহি এন কারাস? ওর কথা কয় না। তুই প্রথমে মাজরা বিষে ইটালি যাস না 25 লাখ দি, ওদের সাথে ভালো করে ভাষা বলি, মালিকের সাথে ইজ্ঞা তো কইলাম কালাইজ্ঞা খেয়ে ও কালাইজ্ঞা নগো শহরের নোয়াগাইল্লা কমা হেতে বুঝি। হ্যাঁ বিয়ে করছে অর্থমন্ত্রী রে। আরে আল্লাহ যদি বলতে হয় সারা রাষ্ট্রের বেগ টিনের শালা শালি বানাইতাম। তোরা আমেরিকা যাস, সেখানে আমেরিকা সিটিজেন বিয়ে করিয়ে লেবি। ভাবিরে কোচ্ছা মারিয়ে লেবি, তুই নয় মিশর বিয়ে করবি, বেটা মালয়েশিয়া বিয়ে করবি, লাইসেন্স লে ব্যবসা করবি। এখান থেকে আমার 200 ছেলেকে নিবি, তার কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট লবি, 500 ভিসা বাইর করবি, বৈধভাবে ব্যবসা করবে না, বুক ফুলাই যাবে না। আমিন কো তুই সোরা করলি সিবা করলি দিয়ে আটস্কা ঘটনা কি? তুই আমেরিকাতে বিজনেসম্যান হবি, আমেরিকার লোকের তোর দোয়া নবাদিল্লা দেয়াইবি। ওর কথা কয় না। ব্রাদার ইউ ফিক্সড ইউ দিস পজিশন $1 লাখ ইউর স্যালারি। আমি বুক ফুলে দেখবো আমেরিকার লোক আমার দোকানে কর্মচারী। আল্লাহ যদি আমার তৌফিক দিত, আমেরিকার প্রেসিডেন্টের আমার দেশে একটা দিন দিল্লা দিয়ে চাইতাম। কেমনে জানস? ওমা সিস্টেম ভাবে কইতাম, বস আপনি একটু আসেন, আমার একটু শিক্ষা মন্ত্রণালয়ে একটা ক্লাস নেন, আপনাকে $1 লক্ষ বেতন দেব, আসেন একটা ক্লাস নেন। সিস্টেমে তাকে কর্মচারী বানিয়ে ছাড়তাম। আল্লাহ তুমি বাংলাদেশিকে সেই তৌফিক দাও। লাগবে গন্ডাগোল নেট দুনিয়ায়। কি রে কইলো আফসারি সাহেব? সিরিস্টেমে আর কি, সিস্টেমের প্লুরাল নাম্বার সিরিস্টেমছে। বেড়া হিম্মত ছাড়িস না। আমাদের বাংলাদেশিদের ভিতরে কি রহমত, কি বরকত। তাম পৃথিবীর 86 ভাগ ইলিশ মাছ বাংলার জমিনে। আমিন কো। 228টা রাষ্ট্রের সাথে খেলাইয়া হাফেজে কোরআনেরা সৌদি আরব, মক্কা, মদিনা, হারামাইন শরীফাইন সব পিছনে ফেলে বাংলার জমিনের হাফেজে কোরআনেরা ফার্স্ট স্ট্যান্ড করে পুরস্কার নিয়ে চলে আসে। কথা ঠিক কিনা? আসেনি। একমাত্র রশি তাম পৃথিবীকে প্রেমের রশিতে আমরা আবদ্ধ করতে পারি। ফাট তাম পৃথিবীতে 90 ভাগ ফাট বাংলার জমিনে হয়। আমিন কো। একমাত্র একটা নদী পৃথিবীতে আছে যেটার উপরে পানি প্রবাহ হইলে নিচ থেকে পানি ওঠে, তিস্তা নদী। পৃথিবীর একমাত্র নদী। বাংলাদেশের কয়লা সারা পৃথিবীর সেরা কয়লা, বাংলাদেশের গ্যাস সারা পৃথিবীর সেরা গ্যাস। বাংলাদেশের প্রবাসীরা সবচেয়ে কম সময় হেতে ভাষা শিখিয়ে এলা, এগুলো খুব ফেয়ার করে তো সিটিং দিয়ে এলা ধাক্কায় মেসকিন করে খাচ্ছত খারাপ। সবচেয়ে কম সহজে কম সময়তে ভাষা শিখিয়ে এলা, তাহলে কি চাস? আর বাংলাদেশি ফলাইনের সারা পৃথিবীর মাইয়ারা আই লাভ ইউ কয়। আমি মালদ্বীপ সমুদ্র সৈকতে, মাহফুজি সমুদ্র সৈকতে 20 মিনিট ছিলাম। আর ওই সৈকতে আমি তোতা পাখি অজ্ঞারে ভিডিওতে দেখছিলি না, একটু আদর করি, তার চশমাই লই যার গই। আমি বললাম তোর আল্লাহ দই আল্লাহ আর দামি চশমা, এতে দচ্ছে দে সিটিংয়ে কাল্লা সার আসতে ওয়াজ করতে করতে পাবলিক শেষ, শুধু আই আর মাইকলা
আইকো কি রে আজ যাই পিক আপ দিছি বাসের ঝাড়ার লগে যাত্রী সব দৌড়ে নামে গেছে, শুধু হাই আর রেজিস্টার আছে। আজ যা ইচ্ছা নকাল একটু বিষয় ছিল কঠিন, রাত হয়ে গেছে 12টা, আর আজ তো দেবো ফুল পিক আপ ফজর পর্যন্ত চলবো নি। 30 বছর গ্যারামি ওনাদের মাহফিল করাইলি না, ঘটনা কিতা আল্লাহ গ্যারামিটা রাখছে কেমনি? 30 বছরে আজকের মাহফিল। আল্লাহ আরশের রব রশিদপুরের মাহফিল তুমি বন্ধ করিও না আল্লাহ। এই মানুষগুলোরে তোমার বুঝি মায়া লাগে না, তাদের এই পদচিহ্নে তোমার আমিন বলার মহব্বতে এই কোরআনের আওয়াজ যাতে আর এই রশিদপুরের জমিন থেকে যাতে কাজা না হয়। যুবকদেরকে এমন হিম্মত দাও, প্রবাসীদেরকে এমন তৌফিক দাও যাতে সামনে সজীবে বলি দে যে আমি মাইকের খরচ ইত্যাদি এক একজন এক এক খরচ দিয়ে দিব, আমার ইউসুফে প্যান্ডেলের খরচ। এইভাবে প্রবাসী এবং যুব সমাজের কর্তৃক যাতে মাহফিল কিয়ামত পর্যন্ত বন্ধ না হয়, আল্লাহর কাছে দোয়া করো তোমরা, আরো জোরে পড়ো। আমি এই জন্য একটা সাহায্য চাই, একটু চুপ থাকলে কথাগুলো দ্রুত শেষ করতে পারবো। অনেক বুড়ো মানুষ অসুস্থ বসে রয়েছে, তারা আমার মুখের কিছু কথা শোনার জন্য আল্লাহর বাণী, তাদেরকে একটু সুযোগ দেন। চুপ থাকলে দেখবেন অল্প সময় 50 মিনিট ওয়াজ দেখবেন যে লাইনে যাবে ইনশাআল্লাহ। আমিন। আজকে আমি ঈমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইসলাম যে 5টা পিলারের উপর দণ্ডায়মান, বিল্ডিংটা 5টা পিলার, ঈমান, নামাজ, রোজা, হজ। ঠাস ঠাস করে জবাব দিয়ে লেস, তাহলে ওয়াজ আগে যাবে। ঈমান, বুড়ি আঙ্গুল হেন্নে দেন, এটা আই লাভ ইউ আর কি। আবার রাগ হচ্ছে, সৌদি আরবে ভালো কিছু হলে এমনি দেখায় আইওয়া, হিডারে নকল করছে ফেসবুকে, লাইক মানে আই লাইক টু ইউ ভেরি মাচ। দেখছেন সৌদি আরবের জিনিসটা সারা বিশ্বে চলছে, তারা সিভিলাইজড নেশন। তো মোহাম্মদ সাল্লামকে যারা পায় এর তো কলজার কপালে আলাদা, ঠিক নেই? যদি আমরা সোনামণিওয়ালারা মোহাম্মদ সাল্লামের পাইতাম তো অন্যান্য স্টেশন ব্যারেক করবার টাইম আসেনি, টাইম নাই, লাল সবুজ চলছে আছি। আল্লাহ নবীর কারণে আমাদেরকে, আমার সোনামণি এলাকাকে আলোকিত করো আল্লাহ। তো কোনো কারণে তোর ফিলার সাইড নাই, কোগারে 6তলা বিল্ডিং, এক ফিলারের উপরে খায় থাকবো নি, হিডেই যে বিষয় থাকবো থাকবো কিতা করবো? সেই ফিলারের নাম ঈমান, সেই ফিলারের নাম ঈমান। আল্লাহ তাআলা শানু কইতে আছে, তোগো তোগো ফাটি আল্লাহ করে রে, আল্লাহ তো করে কত ভালোবাসে। আল্লাহ কো মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর আমি আল্লাহর সাথে কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আর আমি আল্লাহর প্রচন্ড শাস্তি। যেভাবে তসলিমা নাসরিন মুসলমান ছিল, পরে নাস্তিক হয়ে গেছে, ঠিক কিনা? এগুলোর প্রতি যদি আবার তওবা করে ফিরে না আসে, আল্লাহর কি খাস গজব। সূরা নহলের 106 নম্বর আয়াত, মধ্যখানে আল্লাহ কয় ইল্লা মান উকরিহা, ঈমান আনছে আনি আয়না করো থাই মাইরের সোঁড়ে ঈমান মুখে প্রত্যাহার করে নিছে। কারণ আমিও আয়নাগরের মায়ের লগে ঠিক থাকতে পারতাম না, আর যদি ফ্লাশ দিয়ে টানে কাঁচা নোকটা বার করি এলা টানে, আমি তো ঠিক থাকতে পারতাম না। আমি দৃশ্য দেখলে আগলে যাই গিয়া ব্রেনে শেষ হয়ে যাব, আমার দুঃখ যায় হাই। আমি যখন আমার মাওলার দেওয়া এত সুন্দর হাতের আঙ্গুলটা দেখবো না, আল্লাহর নিয়ামতের কথা ভেবে ভেবে আমি নিজে প্রতিবন্ধী হয়ে যাব, সেন্সলেস হয়ে যাব, পাগল হয়ে যাব। তো এইভাবে আল্লাহ কয় যদি তুই মায়ের সোঁড়ে মুখে মুখে কুফরি বাক্য বলস, ওয়ালাকিন ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে অন্তরে ঈমান ঠিক আছে, আল্লাহ কয় অসুবিধা নাই। তুই মায়ের সোঁড়ে কুফরি বাক্য কইলিস তেরে আল্লাহ মানছত, অসুবিধা নাই, তোর কলজের ভিতরে ঈমান আছে, আমি আল্লাহ তোরে মুমিন হিসাবে জান্নাতের মালিক বানায় দেব। তারপরে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি, যার অন্তঃকরণে কুফরি, কেমন মুখে হাতের ঈমান,
তো লাভ হবে না, আমি আল্লাহর খাস গজব এতের উপরে, এতির উপরে। নাউজুবিল্লাহ। তাহলে সবচেয়ে বেশি মহাধন কি? ঈমান। কি ধন? ঈমান। নবীজি একখান হাদিস কইছে, আস্তে আস্তে আমি ওয়াজ আগে নিতেছি, রাত বেশি হয়ে গেছে। নবীজি একখান হাদিস কইতে আছে, ও ইয়াতি আলান নাসে জামানুন ইলার রশিদপুর। রশিদপুর আয়া মাকতাবুস সরতা সোনামণি থানা এমন একটা জামানা আইব, ইজতামিউনা ফিল মাসাজিদ, মানুষ ভর্তি মুসল্লি, সভাপতি, কেশিয়ার, খতিব, আফসারি কাফসারি, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। খতিব বেঈমান, ইমামও বেঈমান, পাঞ্জাগানা জিজ্ঞা হড়েন না, ইজ্ঞাও বেঈমান, জিজ্ঞা মুয়াজ্জিন আল্লাহু আকবরকে আজান দিয়েছে, হ্যাঁ তো বেঈমান, সভাপতিও বেঈমান, দোমালা তিন মালা হুড়ি গেছে মুসল্লি, ব্যক্তি ইমান হারা। নবী কি মিশা কথা কয়নি? হ্যাঁ, তো নবী এই হাদিসটা কেমন করিয়া কয়? মুস্তাদরেকে হাকিমের 8413 নম্বর হাদিস, একবারে নম্বর সহ মারি দিছি, কারণ এখন 2 নম্বরই ওয়াজ পৃথিবীতে চলে না। আগে এইভাবে আঙ্গরে 3.5 পা দিত নাকি তো স্যার, অন 3.5 পা দেওয়ার কোনো সুযোগ নাই। এখন ডিজিটাল মাফ, ডিজিটাল মাফ। আগে বিভিন্ন রকমের কিতাবের হাদিস করতো, কিতাবেরই টোকাইও হাইতাম না। একাদুল হেগা মগদুল কুদ্দুস কিতাব, কিতাবের নাম একাদুল হেগা মগদুল কুদ্দুস কিতাব। এই কিতাব আসমানের নিচে জমিনের উপরে পাইবিনি। হ্যাঁ, এখন নবীজি বলছেন এমন একটা জামানা আসবে দুনিয়াতে, তারা মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু তারা ঈমান হারা। পড়ি নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হইল, হুজুর এটা কিভাবে সম্ভব? নবীর কথা তো সত্য, নবী কোন নবুয়তের আগে পরে মিছা কথা কইছিল। সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যানে মেয়র সাহেব, মক্কা উপজেলা মক্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুজাল্লাহ সোরা, নবীরে ওনার ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিয়ে দিছে আল আমিন। আর মুগিরা হারমজাদা আছে না জারুগা, এইভাবে হেরা ইউনিয়ন সচিব, এগুন মেম্বারও বেগুন কাফির গে, অজ্ঞা মুসলমানের মেম্বার আছিল না, বেগুনে দিয়ে দিছে মোহাম্মদ আল আমিন ইতি মক্কার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে? আবুজাইল্লা ডাকাত, আবুজাইল্লা। তাইলে বুঝা গেল নবী কখনো মিথ্যা কথা বলে। তুমি তো রহমতেরই সুধা পেলে ভবে, এলে ভবে তোমারই আহ্বানে হেদাত পেল সবে, হেদাত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। নবী কয় জামানা এমন ভাবে আসবে মানুষ সব ঈমান হারা হয়ে যাবে। এই হাদিসটা শুনলে গা কাঁপি ওঠে আমাদের। কেমন করে মাহফিলে সব মানুষ মুসলমান কিন্তু ঈমান হারা, কেমনি এটা সম্ভব? পরের হাদিসে নবী বলছেন, তিরমিজি শরীফের 2197 নম্বর হাদিস, নবীজি কয় তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে আমার রশিদপুরে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। তখন কি হবে? ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান, মানুষ সকালবেলা ফজর পড়ে মুমিন, সোনাইমুড়ি বাজার তো আইতে আইতে বিকালবেলা ঈমান হারা। ওয়া ইয়ামসি মুমিনান, সন্ধ্যাবেলা এশা পড়বো, তাহাজ্জুদ পড়বো মুমিন। ওয়া ইউসবিহু কাফিরান, হতাতুড়ি সাইদে ফজরের সময় বের নেই, ঈমান নাই।
নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ইয়াবিউদিনাহুম কারাদিম বিআরাদিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে অজ্ঞা সাউয়ার হানি আর অজ্ঞা বিনিল্লাই আর অজ্ঞা হানেল্লাই ইসলাম বিক্রি করিয়ে লেব, ঠিক না? যত রকমে আটা হুজুরেরা বুঝাই বোর্ড কিন্তু ঘে দুইয়া নিয়ে যাইব, বুঝছেন? আফসারি সাহেবের দরকার আছে নিয়ে সহজ সরল মানুষ। কেন কাকু বাচ্চু কাকু হুজুরেরা এটি কিনতে হারব নেই, ঠিক না? এখন আসেন এই 1 মিনিটে কথাটা বলি, আমি মূল ওয়াজের দিকে চলে যাব। কলিজা ঠান্ডা করে দিব আজকে ইনশাল্লাহ, আমিন। সকালবেলা আমার যারা ফজর হইল, জিকির আজকার করলো, একামতের দিনের মিটিং করলো, দার্সে কোরআন করলো, উনি সন্ধ্যা বৈকালবেলা সোনাই মুহূর্তে বজরাতু আইতে আইতে ইমান জয় বাংলা। ঘটনাটা কিতা? হাতে তসবি, সকাল 8টাতে এশরাকের নামাজ হয়ে গেছে, আমার যারা বজরা কলার আড়ত খুলছে, তসবি সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আর বাম হাতের বালতির মধ্যে সুবাই সুবাই এনে মারে, সুবহানাল্লাহ কেলার মধ্যে মারে এনে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু। বার করতে আর না, রগ এগুলা ঢিলে হয়ে গেছে তো, 3 লক্ষ তার আছে এখানে, রগ বুড়ো গেলে এটি আর বয়তো না ফইব। আর তসবি পড়ার কথা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত পড়ে কেন? কুল্লু নাফসেল এ ডাকাতুলাইল মউত, এ কুল্লু নাফসেল এ ডাকাতুলাইল মউত, 2 ভাগে কয়, দম রাখতে পারে না। ওই কেসিডি পিকআপ না দে, ঠিক না? বা আমার সুবাই বালতির মধ্যে কিতা মারে, কি মারে, কি মারে? ফরমালিন মেডিসিন মারে। লক্ষ কোটি কোটি মানুষের হার্ট, কিডনি, চক্ষু সব শেষ করে দিছে আপনারা হাজি জসিম না। এরকম সিটিং হাজি বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই হাতে ফজর হয়ে গেছে, ফজরা বাজার। এই দুনিয়ার স্বার্থের কাছে ইমান বেশি। মাগরিবের আগে রশিদপুর আসি, মাগরিব পড়ে হাজি জসিম উঠছে, 2:15 মিনিটে তাহাজ্জুদ হচ্ছে, ফজর এশা হচ্ছে জামাতের সহিত। বাতিজা খুকুন্যা আছে, দরজাটা ফিরা, যারা যারা ওরে বুড়িকে হার্টের রোগী, কলজাটা ধরে বইছে, রাত 2:30 বাজে। এদার আল্লাহ তোরে হেদায়েত করক, তুই আর বাতিজা তুই এইভাবে দরজাটা ফিরছ, আমি তাহাজ্জুদ পড়ি হুশ হইছি, কথাটা মাফ করে দিয়ে মনে নেই আমনে বেলে ইতা ন সোনামিরি ওয়ালটন শো রুমের লগে দোয়ানিয়ান বেলে বেশি গেলাম কহ বানা করছি তো তার মেয়া বানা আয়ানের আফন বাতিজা পর্তুগাল তুই আছি, আয়ানের বাতিজা সচিব, এদিকে কথা হইল নেই। আল্লাহ হয়তো হইস দিছে, আগে গরিব ছিলাম আবার ফেরত লইতে এতটা বাড়াইয়ে ফাইজলামি লড়াই না, ধরেন টিয়া 52 লাখ আনে বানা করছে না, টিয়া 5 লাখ বাড়াই দিছি, 57 লাখ ও দোয়ানা আরে দিবেন। বুড়িয়া ধরবে টিয়ার বান্ডুল আছে নি পকেটে দেন না, আর টিয়াটা তো রয়ে গেছে দেন, আর সময়দার কইতো মাফ করে দেন, এল নাই করো আর এটি কেলাশি লাগে তো। এ হাজি জসিম্মা আর হাতের বই 5 লাখ টাকার বান্ডল হোঙ্গে, রাত কটা? 2:30 কটা থাকবই, বাতিজা মানুষ দিয়ে লাও হতাতুড়ি ইমান জয় বাংলা। এরকম সিটিং হাজি বুড়িয়া বর্তমানে মাথা নিরে না, টুপি মাত দেন না আমার মাহফিলে নই রে। এই কথাটা নবীত করে ভিডিওর মাধ্যমে তিরমিজি শরীফের হাদিসে কয় কয় রে। এবার আই ওয়াজ শুরু, ও ওয়াজ আর জোরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, আতা জিবরাইলুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন নবীজি রশিদপুর মসজিদে সাহাবীর ঘরে লই বই মিটিং করেন। জিবরিল আমিন আইছে রে, ওই আঙ্গু ইউসুফের গো বাড়ির দিকে হিয়ান্তু, আফ্রিকা তাই দি ইউসুফের গো বাড়ি হিয়ান্তু। এবার জিবরিল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ দেখেন দেখেন ইউসুফের গো বাড়ির দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়ে ফাইজা হিয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ,
খাদিজা যদি আপনার কাছে আই জানি আইবা আল্লাহ রে কইছে আইলে মসজিদের কাছে আইলে ম্যাডামের আপনি কইয়েন ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি খাদিজারে কইয়েন আল্লাহ তারে সালাম দিছি। আর একখান কথা কইয়েন নবীও ওমিন্নি, আমার সালামটাও আমি জিব্রাইলের সালামটাও ম্যাডামের দিয়ে। 3 নম্বর প্যাকেজ জিব্রাইল আমিন কয় ও নবী ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ, ও নবী ও নবী আপনি ম্যাডামের কইয়েন উত্তরা বিবলক বিমানবন্দরের কাছে হইলা বাড়িটা জান্নাতের এই প্লাটটা আল্লাহ তার জন্য রাখছে, যেখানে লা সাখা বাওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা বলছি সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, হাদিস নম্বর 3820 3820। এতে গুগল শরীফে সার্চ দিলে ওই মহিলা জিজ্ঞা তোরে হদ দিয়া হেতি তোরে বয়স দি পর্যন্ত হাদিস শিক্ষা কই এলাইব। কত সুন্দর কথা হেতির হদ বলি গেলে আটা গুগল দিছি আর হলো আনে আঙুলে কাড়াইছি এনো ওই কিতা খেখা বাগান আর আঙরে গুগলে ম্যাডামে দেখা আপসে ভাই দিস রোড ইজ রশিদপুর মাহফিল রোড নম্বর এত এত আবার 200 কিলোমিটার বাইরে। এত সুন্দর কথা। হেতির বাড়ি ইসরায়েল, এতে কোনোদিনও বাংলাদেশে আইও না ভাই। আমি হেতিরে হাইলে আল্লাহ ভাই আসলে বিয়ে করতাম। ঘরের বউ তো এত সুন্দর কথা কয় না। ঘরের বউ কথা কয়তে যেন হেতিরে কুত্তা 3.25 কামড় দিছে, কুত্তা 3 আরো অজ্ঞার কল্লা কামড়াই হেতিরে ধরছে। এরে আই বাজরা বাজার যাই এর কিতা লাগবো নি, মাছ টাছ লাগবো না তো লাগতো না সব খাইছুন। তো বুড়িকে হাম চাওয়াই চাওয়াই বুড়ির দিকে চায় কিতা করবো, বুড়া অনেক বয়সে এটি চাইলে কত বিয়ে করব। এগো ফিঙ্কু তোর আম্মুরে জিজ্ঞেস করো চা মাছ টাছ লাগবো নি। আহ এটি উড়ান কুড়ার হিসাটা দে আর বুড়িকারে মাছ কুতুরিকা খাইছো তো বড্ডা বড্ডা টুরা। ও ফিঙ্কি ওই তোর আব্বারে তোর আন্টিরকে ফিরিছে তো মাছ আনি দিছি টুরা টুরা। মাছ লাগবে না জিজ্ঞা কই মাছ নাই। আরেক দিকে হিসাতে আয় বুড়িকার দিকে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নই রে। শোন যাদের নামে বদনামিটা করছ তারা তো তোর মা তোর বোন তোর বউ তোর মাইয়া। ভুল করছ টেলিভিশনের সামনে এটি কই নোয়াখালীর ইজ্জত ডুবাচ্ছা কইস বলে নাই। ও ভাই এরকম সিটিং মহিলা আমাদের এই রশিদপুর নাই রে। ও আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আল্লাহ, তোমার কাছে দোয়া দিলাম। ঘুমাইব নি কেন না, ভাইয়ের প্রোগ্রামে ঘুম আসে না। এটা আমি মহান রবের ফোন দিয়ে বলে দিছি আল্লাহ আমার মাহফিলে তোমার বান্দারা যাতে না ঘুমায়, হাসতে হাসতে তোমার মেসেজগুলো যাতে আমি তাদেরকে ডাউনলোড দিতে পারি আল্লাহ, সেই বকশিস সেই তৌফিক তুমি আমাকে দাও। আরে জোরে ঘুমাইনি কেন? আচ্ছা সহিহ আল বুখারীর হাদিস, সহিহ আল বুখারীর কমেন্টস করতেছে আউলিয়া কেরাম, তাম পৃথিবীর সর্বকালের সব মুহাদ্দিসেরা শ্রেষ্ঠগুলা। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। as-সহিহুল বুখারী আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম as-সহিহুল বুখারী। সেই বুখারীর 3820 নম্বর হাদিস। এখন আম্মাজিরে আল্লাহ কি করছে? সালাম দিছে। আল্লাহ কি করছে? তোরা একটু ফিকাপ সাথে ফিকাপ দিস। আম্মার জিরে আল্লাহ কি করছে? সালাম দিছে। ফিকাপ দিও ভাই। কি দিছে? ডরে মরি যা আছে না। আর জিবরিল আমিন কি দিছে? হড়া লইম তো এনো খাড়াই বাম্পাল লইও না, হড়া দিতে হইব। কি দিছে? সালাম দিছে। জিবরিল আমিনে কি দিছে? আর উত্তরা 10 নম্বর সেক্টরে জান্নাতে বিবলকে কি দিছে? প্লাটের শুভ সংবাদ দিয়ে দিছে। 3টা শুভ সংবাদ। কয়টা?
পেসকিতে জানছি আম্মা যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থায় না, তারপরে একটা টাকা যাকাত দেন। ওয়ার্ল্ডের সেরা দেশগুলোতে তখন ওনার ব্যবসা ছিল। ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি এবং কবর পর্যন্ত ওনার বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লাতে। উনি হজ করল না। ইসলামের 4টা পিলার নাই, 4টা পিলার, আর আল্লাহ ওনারে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিল। এখন ফ্যাঁস লাগছে এক জায়গায়। আজ্জার ওয়াজের পর ওই জোনটার সাউয়া দন বই বই আঙ্গ রশিদপুরের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া বই বই। কাল নাম মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ আফসারি, সবুজা, শারমিনা, জসিম্মা, হেদ্দা, হাবলিকা, তারপরে আরো কিতা ফিঙ্কু, ফিনটি, কিতা ফিন্টু, শারমিনের জামা, এগুলো সে বলে, ঠিক কিনা? বাচ্চু নাড়া এবং ফজ্জা নাড়া এগুলো সে বলে। এগুলো যার সে অঙ্কটা মিলানোর জন্য মনে করি x=3 এবং y=2 আসলে বুয়া। অবসোলিটলি সূত্রটা প্রুভ করতে হলে এগুলা মেনে নিতে হয়। বীজগণিতে যেহেতু তুমি মেনে নিয়েছো, তাহলে আফসারির তুমি ফজ্জা নাড়া এবং বাচ্চু নাড়া মানিতে বাধ্য থাকিবে। এটা আইনের ভাষা আর কি, থাকিবে, হইলে, করিলে। আচ্ছা, কালকে কার দোয়ানো? জোনটার দোয়ানো বা মজুলকের দোয়ানো বই। আমার মজুলক আছে, মজুলকের দোয়ানো বই বই। ফররা খাই, ফজ্জা নাড়ার, বাচ্চু নাড়া বিড়ি টানি টানি কইব। আগে কথা বোঝস, বুঝি না হো হা করবি, আগে বোঝ। ফজ্জা নাড়া বিড়িটা টানি কইব। আচ্ছা বাচ্চু ভাই, ওয়াজ তো আমনে 30 বছরে নাই না, আগে রশিদপুর ওয়াজ হয় না কব। হ, তো এই যে ওয়াজটা হইল 12-14 লাখ টাকা হলাম খরচ করল। 30 বছর আগে যে বক্তৃতা হয়েছিল মনে আছে? আছে, এ কথা আছে কইয়ে বাচ্চু নাটা দেখবি বিড়িটা টান দিব। তো কি হয়েছে ভাই? ওয়াজটা আডাও শুনছি, আগের ওয়াজগুলো আসিল জিগির আজগার করাইতো, তওবা তিস্তিগফিরিল্লাহ হরাইতো, শেয়ার করতো, মানুষের চোখের পানি দিয়ে বুক বসাইতো। এখন স্যাংরা স্যাংরা হোলানে ওয়াজ করে, হোলাইন না আয়োজক, হোলাইন না বক্তা। আচ্ছা বাচ্চু ভাই, এটি বুঝি ওয়াজ? কি হয়েছে? বাচ্চু নাডা বেড়ে টানতে টানতে গো, তখন কি হয়েছে? ও ভাই, হেতে ওয়াজ করে গেছে আফসার গিয়া, হেতে আঙ্গ নোয়াখালীর টিয়াটি সব লই যাবে। হেতে যে বেটকে বেটকে কথাটি কয়, গ্রামের মুরব্বীর করে পর্যন্ত মঞ্চে হাতে দমকাইছে। বেদ দপ্ত হাতে মাতিও না, কত সমস্যা কিতা। এবার ফজ্জা বিনিটা লইব, এটি কেমনে? সমস্যা রইল ভাই সাহেব। এই যে এত ওয়াজটা করলো নবী সাহেবের বড় বউ মা খাদিজা, উনি বেলে একক তো নোয়াজ হয় না, রোজা থায় না, হজ করে। এটি বুঝি ওয়াজ? বাচ্চুনারা এটা শুনি থাই 2-3 সেকেন্ড বিনিটা টানি, সুগাটা হালাই কিতা কইব, আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা আমাদের রশিদপুর নাই রে। মজিলুকের দোয়ানা বই বই ওয়াজের বিরুদ্ধে ইচ্ছে কমেন্টস করেন না, সিটিং নাই রে। এ ফজ্জা নাডা, বাচ্চু নাডা ওয়াজ শোনো ভাই। এই আম্মাজি এক ওয়াক্ত নামাজ কেমনে পড়ে না? আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেরাজ। তাইলে নামাজ ফরজ হয়েছে মেরাজে, আম্মা কেমনে নামাজে পড়িব? আম্মার এন্তেকালের 4 বছর পর। কয় বছর? আর জোরে। দ্বিতীয় হিজরতের রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে যাকাত দিব, রোজা থাকবো? আম্মার এতেকালের 10 বছর পর হিজরি 8ম সালে হজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা হজ করতে পারে না। তাইলে আম্মার শুধু ছিল কি? ঈমান। আর জোরে ওম্মারে মা। এই ইমানের বরকতে আম্মা জান্নাতের শুভ সংবাদ পাইয়া গেছে। আল্লাহ জাল্লা শানু পর্যন্ত তারে সালাম দেয়, আসসালাম
ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমারে আল্লাহ সালাম দে, আসসালাম ওয়ালাইকা ওয়ালাইকে ইয়া খাদিজাতুল কুবরা। আল্লাহ সালাম দে। আর আল্লাহর ভাষার লোড কত! আল্লাহ যেরকম আজিমুস শান, তার সালামটাও তো আম্মার জন্য এইভাবে। শুধু আম্মার কি ছিল? কি ছিল? সংক্ষেপ কথা। শুধু ইমানে আপনি পার পেতে পারবেন, ইমানটা যদি ঠিক থাকে। বজরা লাগছে মারামারি, দক্ষিণ বাজার মোহাম্মদ সাল্লামের পার্টি, উত্তর বাজার কাফির গেগো পার্টি। এটাও সহিহ বুখারীর হাদিস। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতার রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাই মুকান্নান বিল হাদিদ। এক লোক জিহাদের ময়দানে কোবাকুবি রক্তে নবীর কাছে আইছে, লোহার হেলমেট পরি, এইভাবে লোহার জামা টামাবো। নবী, আমি উত্তর দিকে তুই আইসি, অন্য করে কোবাই বললাম। কত কোবাও নাকা, আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি এখন মুসলমান হইতাম চাই। এখন যেভাবে কোবা কবি লাগছে, আপনি অনুষ্ঠান করতে গেলে আরেক কলমা হড়াইতে হড়াইতে তো মানুষ মারিয়ে লইব। আমি কি আসলিমু আউকাতিলু, এই লোহার হেলমেট পরি না, হেলমেট বাইনি, এইভাবে চৌকিডি এমনি দেওয়া যায় হেরার ভিত্তে, লোহার হেরার ভিত্তে। আসলিমু আউকাতিলু, আমি কি ইমান আনতাম নাকি কোবা কবি করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো, তারপর কোবা কবি করো, জিহাদ করো। ফাসলামার রাজুল, লোকটা ইমান আনলো, সুম্মা কাতালা, তারপর জিহাদ করলো, সুম্মা কুতিলা, অনেকগুলো কাফেরকে মেরে এরপর নিজে শহীদ হয়ে গেল। তার লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কবরের দিকে নিয়ে দেওয়া হচ্ছে। নবীজি সাহাবীদেরকে বাজরা কইতে আছে, সাহাবীরা রে, ও ক্যান্টনমেন্টের আমার সাহাবীরা, সাইয়া দেখো আমারে সাহাবীর দিকে রে, আমারে শহীদের দিকে। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমারে লোক আমল করছে কম, তারপরে পুরস্কার পাইয়া গেছে বেশি। শুধু ইমানটা আনছে, কি আনছে? এই ইমানের বদলতে আল্লাহ তারে জান্নাতে দিয়ে দিছে। এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় না, সুন্নতি জামা গায়ে দিবার সুযোগ পায় না, দাঁড়িয়ে রাখবার সুযোগ পায় না। শুধু ইমানের বরকতে নবীর সাহাবী জান্নাতের শুভ সংবাদ। আসেন 2 নম্বর গিয়ার, রেডি? মেন কি? ইমান। যদি আপনার কোন রকম রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ঠিক তাই, পরীক্ষা দিতে নহাইল অটো পাস। কি পাস? এবছর দিছি না অটো পাস? আবার করোনা বাইসাপের সময় দিছি না অটো পাস? আল্লাহ টার্গেট হলো, ও রশিদপুরের যুবক যুবতীরা, অন্তত ইমানটা যদি লয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। ইমান ছাড়া যদি আপনার নবীর আব্বা হন, ইমান ছাড়া যদি আপনি নবীর বা তারপরে নবীর ফলা হন, নবীর যদি আপনি ওয়াইফ হন, আম্মাজিরা, কোনো লাভ হবে না। ও আম্মা, আর না আলেমের বউ হন, লাভ কি? আপনাকে মুমিন হতে হবে। লূত আলাইহিস সালামের আল্লাহ ফোন করছে, ও লূত, সোজা আজকে সূর্য উঠবার আগে আগে, ফজরের আগ পর্যন্ত দৌড়াও। এই ইডেন সাগর ইটালি, এটি আমি উল্টালামু। জিব্রিল আমিন এসকেভেটর করে দিছে দেশের নিচে, এটা আসমান পর্যন্ত উড়াই, উল্টাইয়ে লেব। তোমার রাষ্ট্রের লোক লেওয়াতাত করে, লেওয়াতাত মানে ফলায় ফলায়, নাউজুবিল্লাহ। মুআসাত মানে মাইয়া মাইয়া, বুঝছেন নি? আর বিবাহ বহির্ভূত যেটা, এটারে কয় জিনা। আর স্বামী স্ত্রী করলে এটারে কয় তারপর মোজামেয়াত, ইয়ান জায়েজ। কাম সাইরওয়ানে হমান, কিন্তু ইয়ান নবীর সুন্নাহর কারণে হালাল, আর হিগেন সব অবৈধ। পড়েন নাউজুবিল্লাহ। তো লূত আলাইহিস সালাম নিজের ওয়াইফের ডাক দেয়, আহারে প্রাণ সখা ওয়াইফ, আসো আমার সাথে। আল্লাহ বলছেন, সিগন্যাল দিয়ে দিছে, এই দেশ উল্টাইয়ে লেব। এসকেভেটর ভরে দিছে বেকুকেরা। বারবার ওয়াইফের ডাক দেয়, বউ কয় যাইতাম না। ফোনটা বেজে উঠলো, এ লূত, তুমি কারে ডাক দাও? আল্লাহ, আমার ওয়াইফের ডাক দে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছে তো, ওয়াইফটালে খুব মায়া লাগে। আল্লাহ কয় চুপ কর,
লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়। কিসের আহাল? এই লূত, আরেকবার যদি তুমি তারে ডাক দাও, নবতী কারিয়ে মোডারে, সে তোমার কিসের হাল? সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, ঈমান নাই তার। নাউজুবিল্লাহ। সেম ঘটনা নূহ আলাইহিস সালামের সাথে। কে? নূহ আলাইহিস সালাম। উনি 950 বছর দাওয়াত দিছে। কয়শো বছর? 950 বছর দাওয়াত কবুল করে না। 2-4 জন, 40 জন মুমিন মুমিনা তার দাওয়াত কবুল করছে। তো উনি ওনারে মারি, ওয়াজে মানুষ বিরক্তই, ওনারে মারি সোনামণি পৌরসভার মহিলার নিয়ে তুই রেখা এসকারাপ টোকাইনারা যাই দেখতো যে কিরে বস্তার ভিতরে কিতা হলদাই হলদাই খুলি চায় দে, হলদাই হলদাই খুলি চায় দে, ওমা প্রাণের স্পন্দন আছে, মুখ খুলি চায় দে। নূহ আলাইহিস সালাম। তো ওনার ফলাও একজন আছে কেনান্যা সন্ত্রাস, আঙ্গর রশিদপুরের সবুজা সাগরকে আকাশের লগে আনে, ও ফ্রি ফায়ার করে দে, গাঁজা খায় দে, ওই কেন্দ্র দখল করতে দে হিগুনের লগে হাত, ঠিক কিনা? এখন আল্লাহ জাল্লা শাহানু ফোন দিয়ে কইছে, উনি যখন আল্লাহরে আয়নাগর থেকে বললো, আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তুমি এই পৃথিবীতে একজন কাফেরের বাড়িঘর রাখিও না। আল্লাহ তুমি কইছো নি? আল্লাহ কইছি। তাইলে নৌকা বানাও, এই নৌকাতে তোমারে ভার করি সারা পৃথিবী ডুবাই এলাম। নাউজুবিল্লাহ কর। এবার সব মুমিন হয়েছে, যারা যারা হয়েছে আর কি। তো ফারাত তান্নুর চুলা ফেটে যখন বন্যা আসলো, সারা পৃথিবীর ডুবার উপক্রম, নৌকাতে তিনি সব মুমিনের সব প্রাণীর জোড়ায় জোড়ায় উঠেছে। রশিদপুরের দক্ষিণ পাড়ার, তারপরে কুদ্দুসের মা, বুড়া মানুষ, বিধবা, কেউ নাই তার, উনিও নূহ আলাইহিস সালামের কলমা পড়ছে। তো ওনারে কইছে, মা এভাবে এভাবে তুফান আইব, বন্যা আইব। বাবা আয় কোনো রেডিও টেডিও নাই, মোবাইল নাই, আয় কোনো বুঝি টুঝি না, বুড়া মানুষ, কোন দিন আইব আপনার মনে করি নৌকা তুড়াইয়ে। তো নৌকা তুটতে সবারই উঠেছে। বজরার কুত্তা কুত্তর নেই, কুত্তা একটা আছে তো আমার গাড়ি দেখতে পাচ্ছে, এটা বোধ মরে গেছে গে, যে কোনো গাড়ি দেখলে বজরা বাজারে কুত্তা, এটা সাকার ভাই দেখতে লাগতো, এটা বোধ অনশ্বাস হয়ে গেছে। কুত্তা কুত্তর নেই, বিলাই বিলেনি, সিয়া সিয়ানি, সবাই নৌকাতে উঠেছে। হুতেরে ডাক দে, আব্বারে সূরা হুদে আল্লাহ কোট করি বলতেছে, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে, বুনাইয়া কই ডাক দিছে, ওলা কিন্তু সন্ত্রাস, সন্ত্রাসী ওলারে গাঁজা করে ওলারে মহব্বত করে ডাক দিবেন, নকো ভাল আইব। এটা কোরআন একটা শিক্ষা দিছে আপনাকে। ও কলিজার টুকরে ছোট্ট সোনামণি, আব্বু সন্তান আসো না আমার নৌকাতে ওড়ো। ওলা কসা আউইলা জবালি ওসিমুনি মিনাল মায়, আব্বাই উঠতাম না তোমার নৌকা, তুমি যাও, তোমার ফাটির লোক লয়ে যাও, এই বন্যা আসলে আমি পাহাড়ে উঠে যাব, আমার সবুজ যাবাই, আকাশ যাবাই, ওসি সাহেব আর ভালোবাসার লোক হেতারা রে বাসা আলাইব। আল্লাহ কইলা সিমালিয়াও মামিন আমরিল্লাহ, আজকে ইয়ার তো কেউ ব্যস্ত না, নহু আমনে কই দেন আজকে 5 আগস্ট বেগুন দাইব, লা সিমালিয়াও মামিন আমরিল্লাহ। আজ আছে সিহালায়ু, পৃথিবীতে একমাত্র রাষ্ট্র, একমাত্র এরকম তুরস্কে হয় না, মিশর হয় না, একসাথে সবাই দায় গেছে, মাল লগে বলো পর্যন্ত দায় গেছে। আফা এবং মায়ের ছোট্ট সোনা মানি, ঠিক কিনা? আরে বাইরে দায় গেছে, আঙ্গুর কাছে থাক, তওবা ইস্তিগফারিল্লাহ ওড়ি, আঙ্গু কলজত চলিয়া কোরআনের কাজ কর, একসাথে আমরা জান্নাতে যাব। পড়ি আমিন। এখন বলা কয় আমি পাহাড়ে উঠে যাই, আল্লাহ কয় লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমি আল্লাহ কাউকে বাঁচাইতাম না। এবার নৌকাতে সব প্রাণীর লই উঠছে গেছে। 15 দিন পর ওই বুড়ির কথা মনে হইলো, হায় হায় পৃথিবী তো শেষ, উত্তাল তরঙ্গ মালা, পৃথিবীটাই সাগর হইয়া গেছে। আল্লাহ বুড়ি মারে তো বলি গেলা,
সব সকিরে পার করিতে নেব আনা আনা। বুঝি কস না না বুঝি কস, আমি তো একটা টার্গেট নিয়ে গানটা কই, এটা তো করে ঘুম দৌড়াইবার। তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। ওই তোকে খেয়ে ঘাটে হিতি হচ্ছে বিপদ, কিরে বেকারে টিয়া দিয়ে হার করে শালার রে, আর তো পয়সা নেলা কয় একবার কানের সোনা নিব, এর হবে কোন এই সোনাও কাম হইতো না তোমারে ছাই হেতি কো ও সুজন মাঝি রে, কাম হইতো না কাম হইতো না। এই তরিতে সবাইকে উঠাইলো বাজরা বাজারে সিয়া সিয়ানি অন্দুর অন্দুরনি কুত্তা কুত্তুরনি তাম পৃথিবীর সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার সবাইকে উঠাইলো, শুধু আল্লাহরে প্রিয় বান্দিকে উঠাইতে তিনি ভুলে গেলেন। প্রিয় ব্যক্তির কথায় তিনি ভুলে গেলেন। 3 মাস 13 দিন পর তোর যদি পাহাড়ে এই নৌকা থেমে যায়, তারপর আস্তে করে তিনি দেখলেন পৃথিবীতে কোনো পদচিহ্ন নেই, জনপদের কোনো প্রাণের স্পন্দন নেই, পিঁপড়া নেই, কোনো প্রাণী বলতে কিছুই নেই, কোনো উদ্ভিদ পর্যন্ত নেই। এবার তিনি রশিদপুরে আসলেন, আসি আস্তে আস্তে কোন রকম আইডিয়া করে করে দক্ষিণ পাড়া কুদ্দুসের মাগো বাড়ির দিকে গেলেন। দেখে যে তারার বেড়া নারাসানি কবি জসিমউদ্দিনের কথা, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও। তারপরে কি হ্যাঁ, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে হে যাও, এটা রশিদপুরে রশিদপুরে রে। আমার প্রিয় কবি, আমাদের বিখ্যাত নোয়াখালী জেলার প্রিয় তালই ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলেই তিনি আমাদের জাতীয় তালই, ঠিক না? প্রিয় কবিগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে। কুমিল্লার জাতীয় দুলাভাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা, তিনি কুমিল্লার দুলাভাই, নার্গিসের জামাই, ঠিক রে, দৌলতপুরের জামাই। এখান থেকে যাইতে যাইতে কিন্তু তিনি বিদ্রোহী কবিতাটা লিখেছেন কলকাতা যাইতে যাইতে, আর আসেন নাই শ্বশুর বাড়িতে, আর এলো না। আমার দাদা দুলাভাই পেলে তাকে সোনার মিষ্টি কুমিল্লার মাতৃ ভান্ডার খাওয়াইতাম, নজরুল তুমি এসে যাও আবার কবর থেকে, আই লাভ ইউ। আমিন কও। এখন আস্তে করে নূহ আলাইহিস সালাম গেলেন দক্ষিণ পাড়া। কোন পাড়া? কার বাড়ি? কুদ্দুসের বাড়ি। কার বাড়ি? এবার যাইয়া দেখে যে কুড়ে ঘরের অস্তিত্ব দেখা যায়, উনুন থেকে ধোঁয়া উঠতেছে। আস্তে করে আবার যাইয়া দেখে বুড়িমা, দেখা যায় বুড়িমা আছে। মা আপনি বেঁচে আছেন কিনা? বুড়িমা কো বাবা কি হয়েছে? আল্লাহর নবী নহ, তুমি আল্লাহর ফেয়ারা দোস্ত, আমাকে নেওয়ার জন্য এসেছ, তরিতে ভিড়াবা উঠাবা। মা তার দিকে তাকাইয়া নূহ আলাইহিস সালাম কেঁদে যারো যা পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম। তখন কি মোবাইল আছে কিনা? এখন ক্লাসে মোবাইলের যুগ, এই মোবাইলের ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে বুঝাতে হয়। আমারে কমেডি বলিও না, বুঝবা আমি এই বাংলার জমিন থেকে মারা যাওয়ার পর কেন তোমাদের ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে দেখাই। এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ জাল্লা শানু যতগুলো উদাহরণ দিয়েছেন ওই যুগের ওই নবীদের ওই ইনস্ট্রুমেন্ট গুলা দিয়া। মহাগ্রন্থ আল কোরআনে অসংখ্য দলিল আছে, বলার সুযোগ নেই। তিনি মোবাইলটা টেনে ফোন দেয়, 999 টিভি আবার এলাহি ঘটনা কেমনে খেলাইছো রে মাবুদ, ও মাবুদ তুমি কেমনে খেলাইছো? আল্লাহ জাল্লা শানু মেসেঞ্জারে কল দেন, হুরি তুমি বজরার কুত্তারে উড়াইলা, কুত্তরনিরে উঠাইলা, বেড়ালেরে উঠাইলা, বেড়ালের জামাইরে উড়াইলা, সিয়া উড়াইলা, সিয়ার বরে উড়াইলা, অন্দর উড়াইলা, অন্দরনিরে উড়াইলা, বাঘেরে উঠাইলা, বাঘিনীরে উঠাইলা, তাম পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠাইলা। এত বড় কিস্তিতে আমার প্রিয় বান্দিকে ভুলে গেছো। তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে 0220। তাম পৃথিবীর সব খবরাখবর বন্ধ হয়ে যেতে পারে। আমি মাওলা
আমি মাওলা আমারে প্রিয় বান্দিকে বলতে পারি না, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমার আরশ আজিমে ফেরেশতা ফাটিয়ে আমার প্রিয় বান্দির বাড়িঘর জানমাল আমি রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লোকগুলাকে তামাম পৃথিবীর কোনো অস্ত্রে কোনো নির্যাতনে ধ্বংস করতে পারবে না। তাহলে সবচেয়ে মহাসম্পদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে এই ঈমানের বরকতে, ঈমান ছাড়া বুড়ি ঈমান পড়িয়া তো বন্যার ভিতরে বেঁচে যায়। নবীর সন্তান কেনান্না ডাকাত সন্ত্রাস, এই কেনান্না সন্ত্রাস কলমা না পড়িবার কারণে শেষ হইয়া যায়, কথা ঠিক কিনা? তাহলে 5টা স্তম্ভের ভিতরে সবচেয়ে বড় দামি স্তম্ভের নাম হচ্ছে ঈমান। আসেন আসল ওয়াজে আসি। ঈমান আনতে কয় সেকেন্ড সময় লাগে? 30-35 সেকেন্ড সময়। আপনি এভাবে কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় সেকেন্ড লাগলো? 30-35 সেকেন্ড। কয় সেকেন্ড? আর ঈমান ভাঙতে কয় সেকেন্ড সময় লাগলো? এই জিনিসটাই বুঝে পারলাম মেইন আলোচ্য বিষয়। ঈমান ভাঙতে সময় লাগে 1 সেকেন্ডের কম সময় রে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ঈমান কি? ঈমান শেষ হলে আপনার সব বরবাদ। আর ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড় দিয়ে কয়, ও আল্লাহ, আফসারি দিয়ে ওয়াজ করে, হেতরে আমি অবশ্যই 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 এবং অবশ্যই 4 বার অবশ্যই বলতেছে, আমি তার ঈমান ধ্বংস করব। আল্লাহর সামনে টেবিল থাপড় দিয়ে কয়, ইন্নী লা উগাওয়িয়ান্নাহুম আজমাইন। ইন্নী হরফে মুসাব্বাবিল ফিল তাকিদ, লা উগাওয়িয়ান্না লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা, আজমাইন লফজান তাকিদ। ও আল্লাহ, আমি অবশ্যই 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 মেম্বার সাহেবের, সভাপতি সাহেবের, আফসারির ঈমান শেষ করব। আপনার ঈমান কিভাবে নিবে এবার শোনেন। এই কথাটা শুনে বিদায় হইবেন। সংক্ষেপ ভাবে বলছি আমি। ঈমান আপনি যেদিন রশিদপুর থেকে সোনাইমুড়ি থেকে বিদায় হয়ে যাবেন, এন্তেকালের 1 সেকেন্ড আগে ইবলিস আপনার ঈমান নিয়ে যাবে। কি নিয়ে যাবে? কয় সেকেন্ড আগে? 1 সেকেন্ড আগে। কখন, কিভাবে? আপনি যখন মৃত্যুবরণ করবেন, আম্মাজিরা কথাটা পর্দার আড়াল থেকে শোনেন মনোযোগ সহকারে। 6টা স্টেপে আপনার রুহটা ব্রেক দিয়ে দেহ থেকে বাইর হবে। 4র্থ স্টেপ হলো হলকুমে আসবে রুহটা, 4 নম্বর স্টেশন। কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। যখন রুহটা আপনার হলকুমে আসবে, এখানে আসলে আপনি জান্নাত জাহান্নাম সব দেখবেন। এই রশিদপুর থেকে বজরা থেকে, রশিদপুর থেকে বজরা থেকে প্রশ্ন এগুন কত জনে হড়ে গুড়ি 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 হেন্নে হান্দায় এবড়া প্রশ্ন যারা দিবি সরাসরি দিস, এগুলো হড়ি হড়ি বোঝে। এটা কত হাইজলামি দেখলাম বেড়া। এই 2 ঘন্টা প্রশ্ন এগুন খালি হড়া হইতে আছে। এর মধ্যে নামাতো থাকতে পারে। আপনি আমানতের খেয়ানত করলেন কা? প্রশ্ন যারা দিবা টুকুর করে আমার হাতে দিবে, এটা হলো একটা আমানত। ফট্টি ফট্টি ইডের খালি ওয়াজ বাদ দিয়ে শুধু ইডেই মারের, খালি ইডেই মারের বেটা, নষ্ট বেটা এগুলো। হয়াত কয় সেকেন্ড? 1 সেকেন্ড। সাকরাতুল মউত চলে। রূহ কোথায় আছে? হুলকুমে। কোথায় আছে? কে কয়? আল্লাহ কইতে আছে। আর তুই জান্নাতের রেজাল্ট দেখতেছস। তোরে ইল্লিন সিজ্জিন জান্নাত জাহান্নাম না দেখাই আল্লাহ তোরে বজরাতে মারতো না। এই ওয়াজের যিনি 100 বছরের শুনস না, মজার কথাটা শোন আজকে 1 মিনিটে। তুই চাই থাকবি রেজাল্টের দিকে। 1 সেকেন্ডে রুহটা বাইরে হইব, আর তোর সাকরাতুল মউত চলে। এই ফাঁকে ইবলিস তার হোলা মাইয়া সব বেগগুন লই রশিদপুর হাজির। তো চতুর্দিকে বই যাবে। এই সময় যদি তার ঈমানটা নিয়ে যাওয়া যায়, হাতে সাকসেস, তুই জাহান্নামী। আর তুই ধর বজরাতে হিমাচলের তলে ভরছ, মাথার মগজ বাইরে গেছে হুন্ডা অ্যাক্সিডেন্টে, রুটা লড়ে 1 সেকেন্ড। সে সময় কি সময়টা কঠিন না সহজ?
সাকরাতুল মউত, তাহলে এই সময় আপনি কেমনে কলমা পড়বেন? কেমনে পড়বেন কলমা? নবীজি কয় সাকরাতুল মউত কি তখন আজরাইল আমারও সালাম দিয়ে আয়না করে ঢুকে আলাইস। হুজুর রোম আর কি, হুজুরে তো রোডা নীতি আছে, হুজুর কান্দি দিস। আজরাইল থাম থাম, মনু থাম, তুই আরে কিতা করছো তুই দেখো। কইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কম সহজভাবে আমরা রুডা নীতি আছি যত নবী রাসূলের আমি নিছি। কওয়াজ করিচ্ছা তুই ঘটনা ক, আমার কিতা করছো তুই দেখো। কইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু করি না। ওরে কথা ক, তুই আরে কিতা করছ? ওই আল্লাহ রসুল, আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়া আপনার কলিজাতে বুকের এতে টাচ করছি মাত্র। আজরাইল রে, আমার মনে হচ্ছে তুই আসমান জমিন সাতটাও আসমান জমিন দিয়ে আর কলিজা মেঝে ছাপ দিছ। জান্নাতের 100 পুরুষের শক্তি আর গার মধ্যে। তুই এই কষ্ট যদি আর বজ্রাবাসী সোনামণি রশিদপুর করে দেয়, সেগুন হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, সিজারের রোগী, কত অপারেশন, কেমোথেরাপি দি, তাকে তো রুড এমনি নাই। তাইলে এই সাকরাতুল মউতে তারা কেমনে ঈমান রাখবো? হুজুর, এর চেয়ে সহজ ক্লাস সিলেবাস আমার কাছে নাই। তাইলে ওই সময় আপনি কেমনে ঈমান রাখবেন? আপনার ইমানটা সে হরণের জন্য চেষ্টা করতেছে। আজরাইল ইবলিস কেমনে? আপনার মা সুরুদ্দারি কবর আইব, বা প্রিয় কোনো ব্যক্তি সুরুদ্দারি আইব, আন্নের মা আন্ন যখন হুন্ডা অ্যাক্সিডেন্টে দম ফড়াইতেছেন বজরা বাজারও, এই আজরাইলের দম টানে একদিকে, ইবলিস চাই হাজির। কি তোর আব্বা, তোর কষ্ট হয় কে? মা গো কলজা ভাঙি গেছে তো গো মা, আপনি কত গো আছে? মা 4 বছর আগে মসজিদের রশিদপুর মসজিদের লগে হতাইছে দে, কইতে তিন। হ্যাঁ মা, মা গো, ও মা কলজা তো গো মা যার গই গো মা। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ হড়িচ্ছে, দূর বেটা লা ইলাহা ইল্লাল্লাহ, হা গো ইসলাম বুয়া। কোমা মা কিতা কর? আব্বা ইসলাম বলতে কিচ্ছু নাই, হায়াত কিন্তু 1 সেকেন্ড। আচ্ছা মা ঠিক আছে, ইসলাম বুয়া। 1 সেকেন্ডের ভিতরে রুহু আই গেছে 5ম স্টেপে, নাকের বাঁশির ইয়ানে। তারপরে চলিয়েছে 1 সেকেন্ডের ভিতরে কতক্ষণ লাগে রিয়ান বুঝাইতে, নাকের আঘাত দম চলিয়েছে। কত রে এমন কন্যাইম নাকের আঘাত দমানি ছাড়িও। নাকের আঘাত দমাইলে জো বাইডেন ভ্লাদিমির পুতিন বা হিসাবে কইব, আফসারি কইব, রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, রব আপনি আমার রুহটা ফেরত দেন, একটু হায়াত দেন, আমি আবার ইমানটা দৌড়াই। আল্লাহ কয় বান্দা কাম হবে না, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা লাভ হবে না, নির্ধারিত সময় তোর এতটা, এত মিনিট, এত সেকেন্ড। তোরে অনেক ইবলিসে ইমান জয় বাংলা করিয়ে এলেছে। আই কি রে, পৃথিবীর কেউ জানতো না আফসারি দিয়ে ইমান হারা হয়ে কবরে গেছে। আর কত ডিস্টার্ব দিয়ে গুলো করে। ও এরা শরীফ গাড়ি তো বেতানছে, ডিস্টার্বই করতেছে খালি, আমি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই। কত মজার একটা বিষয় দিতেছি, বুঝিন না, বুঝবো আজকের ওয়াজ। আর তোকে সিটিং এর করলে গান গজল শেষে দিই আর কিতা করি, আমার বালা জিনিস দিলে তো দোয়ানো বেচা কিনি চলে না। স্বর্ণ দোয়ান 1 মাসে অজ্ঞা কাস্টমার আইয়ে, কিন্তু বেচা হয় কয়েক লাখ টাকা। কারণ এই দেশে চলবো মেয়ের দোয়ান আর হান দোয়ান, এইটি না হলে তো মাহফিল জমতো না, কিতাম ঠিক নেই। তোকোটাও দিম কাবজাব করিচ্ছে, উৎপাত করিচ্ছে। আগে আমি মেইন কথাগুলো বলি, আমিন ক। তো এখন কি হয়েছে, ইমান কি হন? কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ওই ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে এসে মানুষকে বলে তুমি কুফরি করো। যখন মানুষ কুফরি করে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা, আমি তোমার কাছে, তোমার থেকে জিম্মা মুক্তি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। কে কয়? ইবলিসে। কে কয়? আপনার ইমানটা লই যাই রশিদপুরে, তো এত যাইতে যাইতে কাপসারি বানিও শালা, তুমি ওয়াজ করছো গরি গরি, তুমি শেষ। তাহলে এই সময়ে, এই শেষ মুহূর্তে কিভাবে আপনি ইমান রাখবেন? এই পর্যন্ত কি আপনি এই জিনিসটা শিখছেন, এই আমলটা? আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার, 2 বছর অসুখে গড়াইছে, 1 সপ্তাহ সাকরাতুল মউতে বেহুশ বেকারাত,
সাকরাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। সাকরাতুল মউতে গড়াইয়া বেহুশ বেকারার শেষ মুহূর্তে কয়েক সেকেন্ড আগে হুঁশলি এই কলমা পড়া শুরু করছে, কলমা পড়তে পড়তে তিনি মরে গেলেন। তাহলে আপনি কিভাবে কলমাটা নসিব হইব? সাকরাতুল মউত কারে কয় শুনছেন, খেয়াল করেন না। আর এই জামানাতে এসব ওয়াজ চলতো না। এসব ওয়াজ যদি চলতো কলিজার কান লাগাইয়া শুনতো, কলবের কান লাগাইয়া। মাহফিলে এত সাউন্ড হইতো না। বজরা বাজার গরু জবা হয়নি। সাকরাতুল মউত গরুর কাছে চাইও, কল্লাটারে কিভাবে আছাড়ে, চোখটা শিবের ভিতরে হান্দাই যান, গরুটা সাট গেতে চোখের দিকেও চা না, কানের দিকেও চা না, করি এভাবে লাদি পর্যন্ত দিছে, গরুটা মুতি দিছে। এরপরে জিরবাটা এত সাথে জিরবাটা করি, আয় হায় নাউজুবিল্লাহ। শুধু মুনাফেকের কলব থেকে হাসি আসবে, এটা তো হাসির কথা নয়। আল্লাহ এই সমস্ত অজ্ঞ জাতি থেকে ফানা চাই আল্লাহ। যারা এত সুন্দর লেকচারকে হৃদয়ঙ্গম করলো না আল্লাহ, এরা কোনো মানুষের জাতির ভিতরে নাই আল্লাহ। একটা গরুর প্রাণীর মেসাল দিচ্ছি, সে হাসছে। আল্লাহ এই সমস্ত ছেলে ফেলে এটি রোড অ্যাক্সিডেন্টে মরবে আল্লাহ, এদের কোনো স্বাভাবিক মরণ হবে না। এরা কোনো মানুষের জাতির ভিতরে নাই। গরুটা কিভাবে আপনার প্রতিপালিত গরুটা সাদের জিরবাটা এদ্দুর বার করে দিয়ে করি কামড় দিয়ে জিরবাটা অর্ধেক করে গেলেছে, তারপরে ঠেঙ্গের লাড়ি, এইভাবে লাড়ির দমটা বাইর হয়। তাহলে এর চেয়ে কয়েক কোটি গুণ বেশি কষ্ট পাই একটা মানুষের প্রাণ বাহির হয়। মহাগ্রন্থ আল কোরআন ইনফরমেশনটা দিচ্ছে। সেই সময় আপনি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন বলেন? ওয়াজ তো আজকে 60 বছর শুনছেন, আমি এমন জায়গাতে আমি আপনাদেরকে আটকাইছি, জবাব দেন কিভাবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন? সেই সময় তো জানলই দৌড়াদৌড়ি। আজকে যাইতে যাইতে কইবেন আফসারি সাহেব এত ওয়াজ শুনেছে, এত গান বলানে, আরে হাম দেয় যুবকুলের গান কইবেন, কত রকমের গান, সোনা বন্ধুর গান। আমি আফসারি কলবের কইলাম, আফসারি সিটারি তো বহুত করছো, কিছু বালা বালা ওয়াজ করো না। তাই কইলাম করিয়ম রে করিয়ম, ঠক 10-16 বছর দিছি, সিটারি আর চলতো না, অরিজিনাল মালে দিও। এই মৃত্যুর সময় আপনার জান্নাত জাহান্নাম কম্পিউটারের রেজাল্ট প্রস্তুত হইতেছে, ওই সময় আপনার রেজাল্ট না দেখাই আল্লাহ মারত না। সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিজ চোখে আপনি বজরা থেকে সাউথ আফ্রিকা মরেন, পর্তুগাল মরেন, নিজ চোখে আপনি জান্নাত দেখবেন। কালাই এখন আপনারা যখন ইসুবের গুলি করব, আল্লাহ না করুক, মূর্তি এই যে কলজাটা বাইরে যাব, সে জান্নাত দেখিয়ে লেব। তার যদি সে জান্নাতি হয়, জাহান্নামি হইল সে রেজাল্ট সিট দেখব। এই সময় যদি দরফড়াই করি ক্যাশ বাক্সে গড়াই যদি কলমা নসিব না হয়, ইবলিস তো তার ইমানটা লই যাবে। তাহলে উত্তরণের পথ কি বলেন? তাহলে ওই অবস্থায় উত্তরণের পথ কি? এই মেডিসিনটা আল্লাহ দিছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলছে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। রব আয় তো শেষ, আপনার এই ইবলিস সাথে আরে এডি দেখাইব, আমার মাস সুরুদ্দরি এভাবে আরে সুরুদ্দরি শেষ মুহূর্তে আর ইমানটা লই যাব। এই সমস্ত হাতের উপস্থিতিতে গায়ে ফানা চায়। আল্লাহ মোবাইলে কল দিকে, তুই চিন্তা করিস এডি আফসারি ডল লাগাইছি, আয় সময় মতো তুই অ্যাক্সিডেন্টে মরস, আইসিইউতে মরস, তোর পাশে কেউ নেই, আমি আল্লাহ তোরে ইমান মনে করাই দিই, লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিই, তোরে জান্নাতে যাইবার লাইন আই করিও। আমার প্রশ্ন হইল, বাইর মতো করি গো, আমার প্রশ্ন হইল, তুই এই পর্যন্ত তলে তলে ওনার সাথে সমঝোতা করছতি, উনি কে? আল্লাহ। আল্লাহ তিনি কে? মহব্বতে ডাক দিবি ওনারে, তিনি কে? অজ্ঞা মানুষ তো আল্লাহরে কইলা না। ইবলিসদের শেষ মুহূর্তে আপনার ইমানটা নিয়ে যাবে, আপনার তো খবর নাই। আজ পর্যন্ত এত ওয়াজ শুনলেন, এই জিনিসগুলো হলো আসল ওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহর কি দাম? তুরস্কে ভূমিকম্পে
ভিডিওতে দেখছেন আপনারা ফেসবুকে, ছোট্ট হলা আটকিছে, বিল্ডিং এর তলা সাফা পড়ছে, কলজা জার কই, নাকে মুখে রক্ত ছুটি, আব্দি আব্বারে বলে আব্বা ইয়া আবাইয়া খুঁজনি, আব্বা আরে ধরেন না, আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুতরে, আব্বা আব্বা কইছে। সোনাইমুড়ি ফায়ার স্টেশন থেকে আজকে বেটার আইব, হেরা যদি ভূমিকম্পে মরি যায় আব্বা, হেরাও তো ভূমিকম্পের তলে আছে, তাহলে তুই শেষ, ব্রিজ ভাঙ্গি গেছে, রোড শেষ, আব্বা আইতে না, বিল্ডিং কত হাজার সোনাইমুড়িতে, আব্বা রে আয় যদি তোর আচ্ছা বেদরে টান দিলে আব্বা তোর কলজা চলাই আইব, তোর কলজা চলাই যাইব। তুই আব্বা আব্বা কইছ বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, পুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি তুই মরতি আর আব্বা, তাইলে আই আর তুই হয়তো এক জান্নাতে থাইও। সবচেয়ে বেশি দাম ইমানের, সবচেয়ে বেশি দাম ইমান। এই ওয়াজান কইবালাই মূলত আজকে আমি আসি তো করতে খাইছি। কি ওয়াজ? কি ওয়াজ? লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। এই লাইন ইয়ান কইবাল্লা আসি মূলত, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দাও। যখন আপনার মা আইসিইউতে যাইবে কই ঢাকা বা সোনাইমুড়ি বজরা মেডিকেল বা তোরবো হেতির কোয়ালের মেয়েদা আদি কইবে আহা ডার্লিং কত প্রেম করি তোমারে বিয়ে করছিলাম, না বিয়ে করি প্রেম করছিল, আহা বোন গো তোমার তো শেষ সময়, চোখ উল্টি যা, চোখ কেমনে উল্টে, তুই সুস্থ মানুষের চোখ উল্টিব, 30 সেকেন্ড শুধু দমবদ্ধ রাখ, রোমে প্র্যাকটিস করিস, আমি প্র্যাকটিস করছি, চোখ খুলি যেতে লাগে, দাম বন্ধ হইলে দেখবি যে কি অবস্থা, আহ সাক্ষাতুল মত তুই কিছু বুঝবি। অসুস্থ রোগীরা এটা প্র্যাকটিস করিয়ে নাইলে আমরা হার্ট অ্যাটাক করি মরতে না পারেন, হরে কইবেন আমি আপনারে মারছি, তো ভাবিরে কিতা কইবে ডার্লিং তোমার শেষ অবস্থা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ের সামনে ঢাকা মেডিকেলে হান্দায় মারে কইবেন মা গো, মা আপনার তোকে মরিজনের মা, এই সময় তোকে আমরা জান্নাত জাহান্নাম রেজাল্ট সিট আই গেছে, মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে মুমূর্ষু রোগীগুলারে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবেন। আঙ্গ সমাজে আইসিইউর মধ্যে বরিত কেউ না কার কথা হিয়েন লতা গালের ভিত্তে, নাকের ভিত্তে, ফাঁসার ভিত্তে, হেন্নে 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 রুগী আসে না নাই কইতে হইতো না, মরা লাশে ঢুকে যায় ওই হইসাল্লাই কি এল্লাই হইসাল্লাই। তো আপনি কি করবেন আম্মা, আমলটা শোনেন, তোমরাও শোনো, মুমূর্ষু রুগীরে কি করবা? তালকিন দিবা, কালিমা তালকিন দিবা। আম্মা আম্মা গো আপনি তো মরিজনের অ্যাক্সিডেন্টে যদি বন্ধুরা পড়ে থাকে বজরাতে, এ হাসপাতাল লইও যাবি, দৌড় দি কান্দ করি, রক্ত বানবি, আবার তারে বলে দিবি ভাইয়া যদি তোমার হুঁশ থাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে, তা কারণ ওই সময় তার জান্নাত লেখা হইব। ইমান হারা হয়ে গেলে ইবলিস যদি তার ইমান নিয়ে যায় সে বরবাদ। আর আমাদের সমাজে কেউ মরতে লাগলে আঙ্গ ইসুবে ডাকাতু আইব, আর ভাই ওই টঙ্গির ব্যবসায়ী ছোট বইনে কইব আরে ভাই তুমি আরে চাইতে আইস, আরো ব্যবসা কর, টঙ্গি কি নিয়ে এলা, তোর বরে মোড়া করি তীরে এতিলে তো বাড়ি তিনগে করছো তুত্তুরা, আহা ভাই কিতা সাথী আইছ, আহা বড্ডা ভাই, ও বড্ডা ভাই, ও ভাই কিতা চাইতেন আইসেন ভাই, ও মা উত্তরের ঘর কাতলা মাছের মতো দফার গো ভাই গো। এরকম সিটিং কান্দাকাটি মহিলা বর্তমানে আমাদের মহিলা প্যান্ডেলে আশেপাশে নাই রে, বুঝতি ওয়াজান কত দামি, এই লাইনটার দাম হচ্ছে তোর জান্নাত আর জাহান্নাম। নবীর এই হাদিসটা তুই আজ শুনলি না, এটা সহি হাদিস, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা, ওই সময় তার জান্নাত জাহান্নাম রেজাল্ট সিট প্রস্তুত।